হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা দেখো, কাঠের তৈরি একটি রাধাকৃষ্ণের মূর্তি। আমরা যখন মুকুটমণিপুর গিয়েছিলাম তখন এটাকে স্মৃতি হিসাবে নিয়ে এসেছিলাম। ওখানে বসেই সব তৈরি করে, আর ওদের হাতের কাজ এত সুন্দর হয়, সত্যি দেখার মতো। তো আজ আমাদের ঘরে শাশুড়ি মা আমের আচার বসিয়েছে। তো আমের আচারটা করতে এখনও কিন্তু অনেকটা সময় লাগবে। এদিকে রান্নারও সময় হয়ে গেছে, তাই এটাকে এখন নামিয়ে রাখা হবে। নামিয়ে রেখে রান্নার পরে আবার এটাকে বসানো হবে। আর আমার মেয়ে এখন ডেলি ওর আমের আচার চাই, না হলে ভাতই খাবে না। তো আজ যেহেতু শুক্রবার, আজ আর নিরামিষ নয়। তো বাবা বাজার থেকে নিয়ে এসেছে আর মাছ। তো এই মাছগুলো আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। সবসময় রুই কাতলাটা খুব একটা আমার প্রিয় না, আর বিভিন্ন রকমের মাছগুলো খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো এই মাছগুলো ভাজতে গেলে কিন্তু প্রচুর তেল ছড়ায়, আর এর চামড়াগুলো প্রচুর ফাটে। তো ওই জন্য তেলে একটু হলুদ দিয়ে দেবে, তাহলে দেখবে মাছটা কম ফাটবে। আর আমার মাছটা বেশ ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। তো এদিকে মাছটা রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্নাটা দেখো হয়ে গেছে তেল ঝাল। তো দেখো, দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে, খেতে মনে হচ্ছে বেশ ভালোই হবে। আর আমার মতো বিভিন্ন রকমের মাছ খেতে কে কে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু বসাবো সবজি। ঘরের পিছনেই কুমড়ো ডাঁটা হয়েছে, তো সেই কুমড়ো ডাঁটা দিয়ে আর সমস্ত সবজি দিয়ে একটু চচ্চড়ি করে নেব। তো দেখো, আমার চচ্চড়িটা হয়ে গেছে। এই চচ্চড়িগুলো খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর মাসি শাশুড়ি পাঠিয়েছে সজনে শাক, তো ওইটার একটু তরকারি করব। আর একটু বসিয়েছি ডাল। মেয়ে যেহেতু ডাল ছাড়া ভাত খায় না, ওই জন্য একটু মসুর ডাল বসিয়েছি। আর মসুর ডালে একটু ফোড়ন দিয়ে করলে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আর এদিকে আমার সজনে শাকটাও রেডি হয়ে গেছে, তো এটাকে ভাজতে বসিয়েছি। দেখো, ছোটো ছোটো করে কেটে নিলে কিন্তু বেশ নরম হয় আর ভালো লাগে। তো আমার সজনে শাক কিন্তু খুব প্রিয়। আর সজনে শাকের অনেক যেহেতু গুণও আছে, তো ওই জন্য বেশ খেতে ভালোও লাগে। আর এই গরমের দিনে মসুর ডালের সঙ্গে সজনে শাক ভাজা কিন্তু খেতে খুব আমার ভালো লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, দেশের বাড়ি থেকে বাদামগুলো নিয়ে আসা হয়েছিল। ওগুলোকে একটু ভালো করে রোদ দিতে হয়। তো রোদ দিলে যখন বাদামের খোসাগুলো শক্ত হয়ে যায়, তখন ওগুলোকে কিন্তু ফাটাতে সুবিধা হয়। তো ভিডিওটা কে কে দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।